দেখে নাও আলুটাকে এইভাবে কেটে ভেজে নিয়েছি। তো তোমাদেরকে বলা হয়নি, আজকে আমি একটু ওই অনুষ্ঠান বাড়িতে যেরকম সবজি হয় না সেরকম সবজি করব। তো দেখো, দেখতে থাকো। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা সার্ভিং বলে তুলে নেব। তো ঠিক দেখে নাও, আমি এখানে গাজর ভাজতে বসিয়ে দিয়েছি। তো একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম, দেখো। তারপরে আবার এখানে একটুখানি ফুলকপি কেটে নিয়েছি, এখানে ইয়ে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে একটু মটরশুঁটি আছে। তো সব দিয়ে একটু করবো, দেখো দেখতে থাকুন, দেখাচ্ছি। একটুখানি আদা নিয়ে নিয়েছি, একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। এখানে জিরে টেরে কিছু দেবো না, তো এইটা পেস্ট করে নিই। হ্যাঁ, তো দেখে নাও আমি ফুলকপিটা ধুয়ে নিয়েছি, এবারে গাজরটার সাথে দিয়ে দেবো। দিয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেবো। ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। এভাবে করে ভাজতে দিই। লবণ তো দিয়ে দিয়েছিলাম, আর লবণ দিতে হবে না। ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দিই। ঠিক আছে, ঢাকা দিয়ে হতে থাক, ততক্ষণ আমি আলাদা কাজ করি। এখানে আদা রসুনের পেস্ট হয়ে গেছে। তো এরপরে মটরশুঁটিটা ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, কিছুক্ষণ পরে দিয়ে দেবো। এখানে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি ভাজতে। এই তিনটেকে একসাথেই ভেজে নেবে, কোনো অসুবিধা নেই। বাস এই কিছুক্ষণ ভাজা হয়ে যাক, ভাজার পরে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো। বাস এই ভাজাটা দিয়ে তুলে একটা জায়গাতে রেখে দেবো। তারপরে এখানে পনিরটা কেটে নিয়েছি, দেখো এরকম কিউব করে কেটে নিয়েছি। তো মোটামুটি যেরকম ঘরে রান্না করছি, তো যেরকম পেরেছি সেরকম কেটেছি, ঠিক আছে। তো এটাকে তারপরে ভেজে নেব। নাও এখানে পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব, হালকা লাল লাল হয়ে আসবে তখন করে তুলে নেব। তো দেখো তোমরা একটু সাবধানে ভাজবে, যাতে ভেঙে না যায়। আমার তো ছোটো ছোটো একটু একটু করে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের যাতে না ভাঙে সেটা দেখে নেবে। দেখো এখানে পনির ভাজার তেলটাতে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়েছি, ঠিক আছে, সেটা দেখাতে মনে নেই, স্কিপ করে গেছি। তো এইটাতে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এই যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা রেখেছিলাম বেটে, সেটা দিয়ে দিলাম। দেখো আদা লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো এইরকম সময়ে আমি টমেটো পিউরি করে নিয়েছি, তো টমেটো পিউরিটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। টমেটো পিউরিটা দেওয়ার আগে ফ্লেমটাকে হাই করে নেব, ঠিক আছে, তোমরাও করবে, এই ট্রিক্সটা মনে রাখবে, তাহলে দেখবে তরকারির টেস্ট ভালো হয়। তো টমেটো পিউরি দিয়ে দিয়েছি, টমেটো পিউরির মশলাটা একটুখানি কষানো হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এইটাতে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি চালের মগজ দিয়ে দিলাম, মগজ দিয়ে দিয়েছি। এরপরে কাজু নিয়ে নিচ্ছি, কাজু দিয়ে দিলাম দুটো। নাও এইটাতে একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছি, বাস দিয়ে এটাকে পেস্ট করে নেবো। এবারে একটুখানি তোমরা পারলে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো, আমার কাছে সময় ছিল না তাই আমি এমনিই করে নিচ্ছি। নাও এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে মশলাটাও দেখো, এখানে টমেটো আদা লঙ্কার যে পেস্টটা করে মশলাটা কষিয়েছিলাম সেটাও অলমোস্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এবারে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে অল্প অল্প করে নাড়াতেই থাকবে, নাহলে কাজু দেওয়া আছে তো কাজুতে বসে যায়। তো দেখো এটা নাড়িয়ে যাবে, নাড়াতে থাকবে এইভাবে। এটা কষুক ততক্ষণ
আমি একটু দই নিয়ে ফেটিয়ে নিই, কারণ এতে একটু দই দিতে হবে। তো ঠিক আছে, আমি দইটা রেডি করি, ততক্ষণ তোমরা একটুখানি ওয়েট করো। এটা দেখো আমাদের হয়ে এসেছে, একটু একটু করে তেল ছাড়ছে। ভালো করে তেলটা ছেড়ে দিলে আমি দইটাকে ফেটিয়ে রেখেছি দিয়ে দেবো। দেখে নাও আমার এতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এটা দিয়ে দেবো পেস্ট। দই ফাটানো দইটা কি উল্টোপাল্টা বলছি আমি। একটা হাতে তো আসল হচ্ছে না, একটা হাতে ফোন ধরে আর একটা হাতে রান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একা একা ভিডিও বানানোটাই খুব ডিফিকাল্ট। দেখেছো সুন্দর ভালো করে তেলটা ছেড়ে দিয়েছি। এরপরে আমি দইটা অ্যাড করে দেবো। দইটা দেওয়ার সময় একদম লো আঁচে দইটা দিতে হবে। লো আঁচে দইটা দিয়ে করতে হবে। দইটাকে ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। যদি লো আঁচে না করা হয় তাহলে দইটা ছেড়ে যাবে, কেটে যাবে দইটা। তো এইভাবে করে আমি করে নিচ্ছি। দেখেছো অলমোস্ট আমার তেল ছেড়ে এসেছে। আর একটু কষিয়ে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। এই সময় এর লবণ দিয়ে দেবে। তোমরা তোমাদের পরিমাণ বুঝে লবণ দেবে। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নাও আর একটু। এরপরে সবজিটা দিয়ে নাড়িয়ে নিতে হবে একটু। দেখেছো সুন্দর তেলটা ছেড়ে গেছে। দেখে নাও এরকম আমি সবজিটা দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এবারে কিছুক্ষণ ধরে নাড়াবো। নাড়ানোর পরে একটু জল দিয়ে ফুটতে দেবো। দেখে নাও আসলে আমি একটা হাতে ভিডিও আর এটা করতে পারছি না, সরি প্লিজ। নাড়িয়ে নিই, তারপরে আবার জল দেওয়ার সময় দেখাবো, দেখবে। জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এরকম জল দিয়ে দিয়েছি। তো এটা একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। তো তার মাঝখানে আমি একটু চিনি দেবো। এই তরকারিটাতে চিনি দেওয়াটা খুব ম্যান্ডেটরি। নাও আমি অল্প একটুখানি চিনি নিয়ে ছড়িয়ে দিচ্ছি, পুরোটা দেবো না। বাস দিয়ে এরপর নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হতে থাকুক। এবারে এইরকম সময়ে দেখো এখানে এরকম করে ভেজে রেখেছিলাম পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো অ্যাড করে আমি ফুটতে দিয়ে দেবো। বাস ঢাকা দিয়ে দিচ্ছি। এতে একটুখানি আটা নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে গুলে তরকারিতে দিয়ে দেবো, যাতে সবজি থেকে যে জলটা কাটে ওই জলটা বেরোবে না দিলে। এখানে আটার জল করে নিয়েছি, দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ময়দা থাকে তাহলে ময়দা করে নিন। ঘরের জন্য করছি তো, নিজেরা খাবো, ওই জন্য ময়দাটা ইউজ করলাম না। এটা দিয়ে দিলে তো থিকনেসটা মেনটেন থাকবে আর সবজির থেকে জল কাটবে না। তো দেখো আমার তরকারি অলমোস্ট কমপ্লিট। আর একটুখানি ফুটিয়ে নেবো, যেহেতু এক্ষুনি এটা দিয়েছি, আটার জল দিয়েছি। তো একটুখানি ফুটিয়ে নেবো, তারপরে আবার দেখা হচ্ছে। এই সময় নামানোর আগে একটুখানি গরম মশলা নিয়েছি। দেখো ফোকাস নিচ্ছে না, হ্যাঁ নিয়েছি। একটু গরম মশলা অল্প একটুখানি ছড়িয়ে দেবো। বাস দিলে তরকারি রেডি। তো এইভাবেই তোমরা সার্ভ করতে পারো রুটি, ভাত, ডাল। আর এই সবজিটা অসাধারণ লাগে। তো রুটির সাথে আমরা আজকে খাবো, এটা লুচির সাথেও যায়। তো দেখে নাও
ঠিক আছে, তোমরাও ট্রাই করবে। তোমরা যারা যারা ট্রাই করবে তারা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ট্রাই করার পরে কেমন হয়েছে সেটা জানিয়ে দেবে আমাকে।